সূরা তওবার 11 নম্বর আয়াতে, সূরা তওবার 9 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফা ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন। সুতরাং তারা যদি তওবা করে এবং সালাত কায়েম করে যাকাত প্রদান করে তাহলে তারা হচ্ছে তোমাদের দ্বীনী ভাই। যাকাত হচ্ছে দ্বীনী ভাই হওয়ার অন্যতম একটি মাধ্যম। কেউ যদি যাকাত আদায় না করে, সালাত কায়েম না করে, যাকাত প্রদান না করে, অর্থাৎ যাকাতের উপযুক্ত হয়েছে যাকাত দেওয়ার কিন্তু যাকাত প্রদান করে না, তাহলে ওই ব্যক্তি দ্বীনের মধ্যে প্রবেশ করতে পারবে না, দ্বীনী ভাইদের অন্তর্ভুক্ত হতে পারবে না। তার মানে কোনো ব্যক্তি যদি নিজেকে দ্বীনী ভাইদের অন্তর্ভুক্ত করতে চায়, যেভাবেই হোক যেখানেই হোক তাকে যাকাত প্রদান করতেই হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 11 নম্বর আয়াতে বলছেন, 9 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলছেন, ফা ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন। সুতরাং তারা যদি তওবা করে এবং সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তাহলে তারা হচ্ছে তোমাদের দ্বীনী ভাই। তাহলে বোঝা গেল যে একজন ব্যক্তি নিজেকে যতই মুসলিম দাবি করুক, যতই দ্বীনের অন্তর্ভুক্ত মনে করুক, সে যদি যাকাত প্রদান না করে অথচ সে যাকাতের উপযুক্ত, তাহলে সে কোশ্চিনকালও দ্বীনী ভাইদের অন্তর্ভুক্ত হতে পারবে না।